আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমরা সহজে কোরআন শিখতে যাচ্ছি এবং আমরা জানি কোরআন শিখার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা শিখতে হয় সেটা হলো আরবি হরফ। তো আমরা জানি আরবি হরফ মোট ২৯ টি। মনে রাখতে হবে আরবি ২৯ টি হরফের ভিতরে শুধুমাত্র ২ টা হরফ ছাড়া বাকি ২৭ টা হরফই টেনে পড়তে হয়। ২ টা হরফ টান দেয়া যাবে না। এই ২ টা হরফ হলো আলিফ এবং হামজা। আলিফ এবং হামজা এই ২ টা হরফে কোনো টান হবে না। বাকি ২৭ টি হরফই টেনে পড়তে হবে। তবে এর ভিতরে কিছু হরফ এক আলিফ টানতে হবে, কিছু হরফ ৪ আলিফ টানতে হবে। যে হরফগুলো আমরা এক আলিফ টানবো সে হরফগুলো আমরা ১ থেকে ২ সেকেন্ড টানবো। যে হরফগুলো আমরা ৪ আলিফ টানবো সে হরফগুলো আমরা ২ থেকে ৩ সেকেন্ড টানবো। তো চলুন দেরি না করে আমরা আরবি হরফগুলো বিশুদ্ধ করে শেখার চেষ্টা করি। আপনারা আমার সাথে বলবেন, আমার সাথে প্র্যাকটিস করবেন। তো চলুন আমরা শুরু করি। আলিফ, আলিফ হরফে কোনো টান হবে না। আলিফ হরফটা কোনো টান হবে না। দ্রুত উচ্চারণ করতে হবে, কুইক সাউন্ড হবে। আলিফ, বলুন আমার সাথে। আলিফ। বা, আমাদের ঠোঁটে ২ টা অংশ আছে, একটা ভিজা অংশ, একটা শুকনো অংশ। তো বা হরফটা যখন আমরা বলবো তখন ঠোঁটের যে ভিজা অংশটা বা ভিতরের যে অংশটা সে অংশ থেকে বলবো খুব সহজে। বা, এবং এক আলিফ টানবো। বা হরফটাকে আমরা এক আলিফ টানবো। ঠোঁটের ভিজা অংশ থেকে বলবো এবং এক আলিফ টেনে বলবো। খুবই সহজ একটা হরফ। আপনারা বলুন আমার সাথে। বা, তারপরের হরফটা হলো তা। তা, তা হরফটা যখন আমরা উচ্চারণ করব তখন জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে আমরা বলবো এবং এক আলিফ টানবো। বলুন আমার সাথে। তা। তা। তারপরের হরফ হলো সা। সা। সা হরফটা যখন আমরা বলবো তখন জিহ্বার আগাটা উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে বলবো। খুবই সহজ একটা অক্ষর। সা। খুবই সহজ একটা অক্ষর। আপনারা বলুন আমার সাথে। সা। জিহ্বার আগাটা ঠিক উপরের দাঁতের আগার সাথে লাগাবেন। সা। সা। তারপরের হরফটা হলো জিম। জিম। জিম হরফটা আমরা ৪ আলিফ টানবো। বা, তা, সা এই ৩টা হরফই আমরা এক আলিফ টেনেছি। আর জিম হরফটা আমরা ৪ আলিফ টানবো এবং জিম যখন আমরা বলবো তখন জিহ্বার মধ্যখান থেকে একটু শক্ত করে বলবো আমরা। বলুন আমার সাথে। জিম। জিম। জিম হরফটা ৪ আলিফ টানতে হবে। ৪ আলিফ মানে ২ থেকে ৩ সেকেন্ড। ২ থেকে ৩ সেকেন্ড আমরা টেনে বলবো। জিম। তারপরের হরফটা হলো হা। হা হরফটা আমরা এক আলিফ টানবো। হা হরফটা যখন আমরা বলবো তখন কণ্ঠনালীর মধ্যখান থেকে বলবো। এটাকে আরবিতে হলক বলে। তো হলকের মধ্যখান বা কণ্ঠনালীর মধ্যখান থেকে আমরা বলবো হা। হা। তারপরের হরফটা হলো খ। খ হরফটা বলবো কণ্ঠনালীর উপরিভাগ থেকে। খ হরফটা যখন আমরা বলবো তখন কণ্ঠনালীর উপরিভাগ থেকে বলবো এবং খ হরফটা আমরা এক আলিফ টানবো। খ। খ। এটা গ্লান্স আমরা জেনে নিই কোন হরফগুলো আমরা কয় আলিফ টানবো। আলিফ কোনো টান হবে না। বা, তা, সা এই ৩টা হরফ এক আলিফ টানবো। জিম হরফটা এটা আমরা ৪ আলিফ টানবো। তারপরে হা এবং খ এই ২টা হরফ আমরা এক আলিফ টানবো। তারপরের হরফটা হলো দাল। দাল হরফটা আমরা ৪ আলিফ টানবো। দাল হরফটা একই মাখরাজ অর্থাৎ একই জায়গা থেকে উচ্চারণ করতে হবে। তা হরফটা যেই জায়গা থেকে আমরা উচ্চারণ করেছিলাম দাল হরফটা সেম জায়গা থেকে উচ্চারণ করতে হবে অর্থাৎ জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সাথে। বলুন আমার সাথে। দাল। দাল। দালের পরের হরফটা হলো জাল। বলুন আমার সাথে। জাল। জাল হরফটা খুবই সহজ। আমরা সা যে জায়গা থেকে উচ্চারণ করেছিলাম অর্থাৎ জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে ঠিক একইভাবে জাল হরফটা উচ্চারণ করতে হবে। বলুন আমার সাথে। জাল। 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 তারপরের হরফটা হলো র। র হরফটা খুবই সিম্পল। জিহ্বাটা উপরের তালুর সাথে লাগবে। র। র। এটাও এক আলিফ টান হবে। তারপরে হরফটা হলো যে হরফটা সেটা হলো ঝা। ঝা যখন আমরা বলবো তখন আমরা এইভাবে বলবো এরকম একটা সাউন্ড হবে। দেন আমরা বলবো যা। 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 খুবই সহজ একটা হরফ। তারপরের হরফটা হলো সিন।
সিনটা শক্ত করে আমরা উচ্চারণ করব, এরকম একটা সাউন্ড আসবে। সিন যখন আমরা বলবো এরকম একটা সাউন্ড আসবে, তাহলে বিশুদ্ধ করে সিন হরফটা আমরা বলতে পারবো। বলুন আমার সাথে, সিন। এই হরফটাও আমরা 3 আলিফ টানবো, সিন। তারপরের হরফটা হলো শিন। এই যে সিন এবং শিন, এটা আমরা অনেক সময় মিলে ফেলি। সহজে মনে রাখতে হবে, সিনের উপরে কোনো নোক্তা নেই। সিন এবং শিন লেখাটা অনেকটা একই রকম, কিন্তু পার্থক্যটা হলো সিনে কোনো নোক্তা নেই এবং শিনে 3টা নোক্তা, 3টা নোক্তা বা 3টা ফোঁটা আছে। সো আমরা বলি সিন, এই সিনটার উপরে কোনো নোক্তা নেই। তারপরের হরফটা হলো শিন, শিন। বলুন আমার সাথে, শিন। পরের হরফ হলো সদ। বলুন আমার সাথে, সদ, সদ। এবং এই হরফটার শেষে একটু ধাক্কা দিয়ে আমরা উচ্চারণ করব, যখন দালের দালের মতো একটা উচ্চারণ আসবে, সদ, সদ। তারপরে হরফটা হলো দদ, দদ। বলুন আমার সাথে, দদ। তারপরে হরফটা হলো ত। ত হরফটা একই জায়গা থেকে উচ্চারণ হবে, তা এবং দাল যে জায়গা থেকে উচ্চারণ হয়েছিল, ত হরফটা সেই জায়গা থেকে উচ্চারণ হবে। বলুন আমার সাথে, ত, ত। এটাও আমরা এক আলিফ টানবো। তারপরের হরফটা হলো জ। জ হরফটা আমরা শিখেছি, জ হরফটা সেই জায়গা থেকে উচ্চারণ হবে যে জায়গা থেকে উচ্চারণ হয়েছিল সা এবং জাল। সা এবং জাল যে জায়গা থেকে উচ্চারণ হয়েছিল, জ হরফটা একই জায়গা থেকে উচ্চারণ হবে, তবে জ হরফটা অসাউন্ড এবং একটু মোটা করে উচ্চারণ করব আমরা। বলুন আমার সাথে, জ, জ। জ হরফের পরের হরফটা হলো আইন। আইন হরফটা, আইন হরফটার উচ্চারণটা হা যে জায়গা থেকে আমরা উচ্চারণ করেছিলাম, ঠিক একই জায়গা থেকে উচ্চারণ করতে হবে, অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান থেকে। আমরা কণ্ঠনালীর মধ্যখান থেকে বলেছিলাম হা, ঠিক একই জায়গা থেকে আমরা বলবো আইন, আইন। বলুন আমার সাথে, আইন। তারপরের হরফটা হলো গইন। গইন হরফটা উচ্চারণ হবে খ হরফটা যে জায়গা থেকে উচ্চারণ হয়েছিল সেই জায়গা থেকে, অর্থাৎ কণ্ঠনালীর উপরিভাগ থেকে। কণ্ঠনালীর উপরিভাগ থেকে আমরা বলেছিলাম খ, খ। ঠিক একই জায়গা থেকে উচ্চারণ হবে গইন। বলুন আমার সাথে, গইন। তারপরে হরফটা হলো ফা। ফা হরফটা এক আলিফ টানতে হবে, খুবই সহজ একটা হরফ। উপরের দাঁত নিচের ঠোঁট, সহজে মনে রাখবেন, উপরের দাঁত নিচের ঠোঁট। দেখুন আমি কিভাবে উচ্চারণ করি, আমার সাথে উচ্চারণ করার চেষ্টা করুন। ফা, উপরের দাঁত নিচের ঠোঁট, খুবই সহজ। ফা, ফা। তারপরে হরফটা হলো কফ। কফ হরফটা আমরা 4 আলিফ টানবো। কফ হরফটা জিহ্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে, ক, 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 একটু হাই সাউন্ড হবে, কফ, কফ। বলুন আমার সাথে, কফ। তারপরে হরফটা হলো কাফ। কাফ হরফটা সিম্পল, কফ হরফটা হাই সাউন্ড, কিন্তু কাফ হরফটা খুবই সাধারণ উচ্চারণ। বলুন আমার সাথে, কাফ। এটাও 4 আলিফ টান হবে, কাফ। তারপরে হরফটা হলো লাম। তারপরে হরফটা হলো লাম। লাম হরফটা আমরা 4 আলিফ টানবো। বলুন আমার সাথে, লাম, লাম। তারপরে হরফ মিম। আমরা বা বলেছিলাম, বা হরফটা বলেছিলাম ঠোঁটের, আমরা বা হরফটা বলেছিলাম ঠোঁটের ভিজা অংশ থেকে, আর মিম হরফটা আমরা বলবো ঠোঁটের শুকনো অংশ থেকে। বলুন আমার সাথে, মিম, মিম। তারপরে হরফটা হলো নুন। নুন খুবই সহজ হরফ, আমরা এটাও 4 আলিফ টানবো। বলুন আমার সাথে, নুন, নুন। তারপর ওয়াও। ওয়াও হরফটা 2 ঠোঁট গোল করে, 2 ঠোঁট গোল করে খুব মজা করে, খুব সহজে আমরা বলবো ওয়াও, ওয়াও। বলুন আমার সাথে, ওয়াও। 2 ঠোঁট গোল করে আমরা উচ্চারণ করব, ওয়াও। তারপরে হরফটা হলো হা। হা হরফটা খুবই সাধারণ উচ্চারণ। এই হরফটা উচ্চারণ হবে কণ্ঠনালীর শেষ ভাগ হতে, কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ হবে হা। এটা খুবই সাধারণ উচ্চারণ, সহজে বললেই উচ্চারণটা হয়ে যায়। বলুন আমার সাথে, হা,
এটাও এক আলিফ টানবো আমরা। হা, হা হরফের পরের হরফটা হলো হামজা। তো এই হরফটা কোনো টান নেই, আলিফ এবং হামজা এই দুইটা হরফে কোনো টান নেই। তো আমার সাথে বলুন, হামজা, হামজা, কোনো টান হবে না, হামজা, হামজা। তারপরের হরফটা হলো সর্বশেষ হরফ, সেটা হলো ইয়া। ইয়া হরফটা নরম করে আমরা বলবো এবং জিহ্বার মধ্যখান থেকে একটু নরম করে বলবো এবং এক আলিফ টানবো। ইয়া, ইয়া, বলুন আমার সাথে, ইয়া, ইয়া। আলহামদুলিল্লাহ, আমরা আরবি 29টি হরফ শেষ করলাম আলিফ এবং হামজা ছাড়া। বাকি 27টি হরফই আমরা টেনেছি। কিছু হরফ আমরা এক আলিফ টেনেছি, কিছু হরফ আমরা 4 আলিফ টেনেছি। তো আলহামদুলিল্লাহ, বিশুদ্ধ করে আমরা 29টি হরফ শিখলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলের প্রতি শুভকামনা, সকলে দ্রুত কোরআন শরীফ ধরুন এবং কোরআন পড়া শিখুন, সেই কামনা করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।